নমস্কার বন্ধুরা, আমি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা, আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমরা বানাবো ভেজ আটা নুডলস। ভেজ আটা নুডলস বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, আর এটা গমের আটা। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর যেভাবে রুটি বানানোর জন্য আটা মাখা হয় না, সেই রকম জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আটাটা মেখে নিয়েছি, তবে রুটি বানানোর জন্য যেরকম আটাটা মাখি তার থেকে একটু শক্ত মেখেছি এটা। এরপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আর এই দেখুন আটাটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। যখন মেখেছিলাম তখন একটু শক্ত করে মেখেছিলাম। এরপরে যেমন রুটি করার জন্য লেচি কাটি না, সেরকমই লেচিগুলো কেটে নিচ্ছি। চারটে হলো। এরপর যেরকম রুটি বেলি সেরকম করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এই দেখুন এইভাবে বেলে নিয়েছি, তবে রুটির থেকে একটু পাতলা বেলেছি, একটু পাতলা করে বেলেছি। এরপর এর উপরে আমি আটা ছড়িয়ে দিচ্ছি। হলো। এরপর এইভাবে আমি ভাঁজ একটা দিয়ে দিচ্ছি, এরকম করে। আবার ভাঁজটা খুললাম, এখানে একটা দাগ পড়লো, এই দাগে দাগে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এরপর এর উপরে এটা আমি চাপিয়ে দিলাম। এরপর ছুরি দিয়ে আমি যতটা সরু করে কাটতে পারছি ততটা আমি সরু করে কাটার চেষ্টা করছি, ঠিক আছে? আমি এখানে ছুরি দিয়ে কাটছি। পিজা কাটার থাকলে পিজা কাটার দিয়ে কাটতাম, তাতে কি হতো, আর একটু সরুও হতো, একটু তাড়াতাড়ি হয়ে যেত। আর আমি আটাটাতে প্রথমে এই রুটিটা বেলে নিয়ে তার উপরে আমি আটা গুঁড়ো ছড়ালাম না, কি জন্য ছড়ালাম জানেন? যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এই দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে, কোনোটাও লাগেনি। আর যদি লেগে যায় একটা, এভাবে ছাড়িয়ে দিলেই হলো। এই দেখুন নুডলসের মতো লাগছে না, সরু সরু করে। আর একটু সরু হলে আরো ভালো লাগবে। চেষ্টা করছি আর একটু সরু করে কাটা। এই দেখুন ছেড়ে যাচ্ছে, একটাও লাগবে না গায়ে। আর যদি লেগে থাকে একটা, তাহলে যখন আমি গরম জলে সিদ্ধ করবো না, এটা সব ছেড়ে যাবে। এভাবে আমি সরু সরু করে সব রুটিগুলো বেলে নিয়ে আর এরকম করে কেটে নিচ্ছি। একটা রুটি কাটা হলো, আর দেখুন কি সুন্দর ছেড়ে গেছে। বন্ধুরা এই দেখুন সব নুডলসগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর এগুলোকে আমি সিদ্ধ করব, সেই জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি। এই দেখুন জলটা একদম ফুটবো ফুটবো মতো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এগুলো। এগুলো এখন মনে হচ্ছে না তলে পড়ে গেল, মনে হচ্ছে সব একটা গায়ে একটা লেগে যাবে, কিচ্ছু হবে না। এটা যখনই ফুটবে সব উপর দিকে ভেসে উঠবে।
এরপর আমি 2 মিনিট এটাকে সিদ্ধ করব। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর আমি নামিয়ে নেব। একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এ দেখুন একদম ঝরঝরে হয়েছে। এটা জলটা ভালো করে ঝেড়ে নিয়েছি, এবারে থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। এরপর আমি একটু হাতে সরষের তেল নিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি দিচ্ছি, আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন, এমনিতেই ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা ভেজ নুডলস বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। ঘরে যা যা সবজি ছিল আমি নিয়েছি বাঁধাকপি, টমেটো, বিনস, ক্যাপসিকাম, আলু আর গাজর। আপনাদের হাতের কাছে যদি আরও কিছু সবজি থাকে তাহলে মিশিয়ে দিতে পারেন। এরপর এগুলোকে আমি একটু ভাজবো, সেই জন্য এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে। দিয়ে দিচ্ছি সরষের তেল। খুব বেশি তেল দেবো না, মোটামুটি 2 চামচের মতো দেখুন আমি তেল দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা সরষে, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। কারি পাতা নিয়েছি, কারি পাতাটাও আমি দিয়ে দেবো। সরষাটা খুব ঠিক আছে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর সব সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একটু তলেরগুলো উপরের দিকে করে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আপনাদেরকে আবার দেখ। বন্ধুরা মাঝে আমি বেশ কয়েকবার নেড়ে নিয়েছি, আর এ দেখুন সবজিটা ভাজা ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, অথচ গলে নেই, গোটা গোটা আছে। আর এইরকম করেই সবজিটা ভাজতে হবে। আর খুব গাড়ি বেরাচ্ছে বন্ধুরা, শুনতেই পাচ্ছেন আওয়াজটা, একটু ম্যানেজ করে নেবেন। এরপর আমি যে নুডলসগুলো বানিয়ে রেখেছি এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে আছে। এরপর আমি এর মধ্যে মিশাচ্ছি একটু চিনি, 2টো কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, আর দিচ্ছি ঘরে বানানো মশলা। এই মশলাতে গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, লং আর এলাচ আমি ভেজে নিয়ে আর গুঁড়ো করে রেখেছি। এই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি।
এরপর সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যে এই রেসিপিটি বানাচ্ছি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ বানালাম, আপনারা দেখলেনই। যে কোনো বার উপাসে এই রেসিপিটি বানিয়ে খাওয়া যেতে পারে। আর তাছাড়া স্কুল অফিসে টিফিনের পক্ষে তো খুবই ভালো একটা নাস্তা। আর জলখাবারের ক্ষেত্রেও তাই, সকালের জলখাবার বা বিকেল সন্ধ্যার জলখাবারের ক্ষেত্রেও খুবই ভালো একটা নাস্তা। বানানো খুব একটা কঠিন নয়, আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমি বানালাম, আপনারা সেটা দেখলেনই। তবে হ্যাঁ, সকাল দিকে বানালে সবারই সংসারে একটু সকালের দিকে কাজ থাকে, কাজের চাপ থাকে, সেক্ষেত্রে আমি বলবো তাও খুব একটা সময় লাগে না, একটু সময় আর একটু ধৈর্য হলেই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। এভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এতে ম্যাগির মশলাও দিতে পারেন, তবে আমি আর ম্যাগির মশলা দিচ্ছি না, কারণ এটাতেই খেতে ভালো লাগে। বন্ধুরা, আজকের এই ভেজ নুডলসটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপরে নামিয়ে নিচ্ছি। এটা এখন গরম আছে তো, ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করবো এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটি আমি বানালাম ছোট বড় সবার জন্য। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।